নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। অন্ধকারের হাতছানি, একাধিক দাবিতে এবারে সরব জলপাইগুড়ি সাউন্ড ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বনাঞ্চল ছেড়ে লোকালয়ে বাঁদর, সকাল সকাল চার পেয়েদের উপস্থিতি নজর কাড়ল প্রাতঃভ্রমণকারীদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। আলোক মেলায় মুখরিত হয়ে ওঠে উৎসব, কিন্তু যারা প্রত্যেকটি উৎসবকে ভিন্ন মাত্রা দেন, আজ তাঁরাই বঞ্চিত। ক্রমশই দুর্বল হয়ে পড়া সাউন্ড এবং লাইটের ব্যবসার সঙ্গে যুক্ত সকলকে সরকারি পেনশন প্রদান এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল জলপাইগুড়িতে আয়োজিত জলপাইগুড়ি সাউন্ড ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভায়। মঙ্গলবার শহরের একটি সভাগৃহে অনুষ্ঠিত এই বিশেষ সভায় উপস্থিত ওয়েস্ট বেঙ্গল সাউন্ড লাইট ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি বলরাম মজুমদার জানান, তাদের অন্যতম দাবি সরকার এই শিল্পের মর্যাদা দিক। বর্তমান সময়ে সরকারি নিয়ম নীতি মেনে নির্দিষ্ট সময় পর্যন্ত অনুষ্ঠান চালাতে গিয়ে প্রায়শই তাদের আক্রান্ত হতে হয়েছে। এটা বন্ধ হওয়া খুবই জরুরি। চলতি বছর পুজো কমিটিগুলির প্রতি আবেদন, সরকারি সময় মেনেই অনুষ্ঠানের আয়োজন হোক। চন্দননগরের আলোকসজ্জা গোটা বিশ্বে প্রসিদ্ধ, অথচ সেই শিল্পীদের কোনো সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হয় না বলেও অভিযোগ। জলপাইগুড়িতে আনুমানিক মোটামুটি ভাবে 1500 সাউন্ড সিস্টেম সাথে যুক্ত, লাইটের সাথে যুক্ত ব্যক্তি আছেন। 1500 লাইটের সাউন্ড সিস্টেম, এবং এর বাইরেও থাকতে পারে যেটা আমাদের সংগঠনের সাথে যুক্ত নেই। কি মনে হয় বর্তমানে কি বেশি টেকনোলজি যাচ্ছে মানুষজন, সেক্ষেত্রে কি অনেক ইনভেস্টমেন্ট করতে হচ্ছে? প্রচুর ইনভেস্টমেন্ট। এটা হলো গিয়ে দিন পরিবর্তনের পালা। আগে লাঙ্গল দিয়ে চাষ হতো, এখন ট্রাক্টর দিয়ে চাষ। আগে চোঙ্গা বাজিয়ে, মুখ দিয়ে চোঙ্গা বাজিয়ে ফুকানো হতো, এখন সেটাকে মাইক্রোফোনে চলে আসে। ডিজিটালের যুগ। ডিজিটাল সম্বন্ধে তো আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি আছে। ডিজিটাল যুগের জিনিসের দাম যে কি, সেটা আপনারা আমাদের থেকে বেশি জানেন। তা আমরা অর্থ যে হারে ইনভেস্ট করছি, সেই ইনভেস্টের সাথে আমরা আর্ন করতে পারছি না ইনকাম। লোন পাওয়া যায় সরকারিভাবে? সরকারিভাবে ডিআইসি দেয়, বিবেকানন্দ দেয়, কিন্তু সেটা আমাদের এই শিল্প নীতির মধ্যে যে আমরা সাউন্ড সিস্টেম করি সেইভাবে দেয় না, একটা দোকানদার হিসাবে দেয়। আমরা চাচ্ছি শিল্প নীতির মাধ্যমে আমাদেরকে লোন দেওয়া হবে। ধর্ষণ রোধে রাজ্যের অপরাজিতা নারী ও শিশু বিল নিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার জলপাইগুড়ির কোতোয়ালি থানার সামনে কর্মী সমর্থকদের উপস্থিতিতে কর্মসূচির আয়োজন হয়। বিলে যে সকল বিধান রয়েছে তার একটি লিখিত তালিকা প্রকাশ করেন সৈকত। পাশাপাশি বেলুন উড়িয়ে এবং লিফলেট বিলি করার মধ্যে দিয়ে অপরাজিতা বিলের গুরুত্ব নিয়ে প্রচার শুরু করা হয়। এ বিষয়ে সৈকত জানান, অপরাজিতা বিলের যথেষ্ট গুরুত্ব আছে। ধর্ষণ করে খুনের ঘটনায় ধর্ষকের ফাঁসির আদেশ রয়েছে এখানে, কিন্তু রাজ্যপাল বিলে সই না করে তা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। ধর্ষকের ফাঁসি দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাব। আরজিকর নিয়ে সিবিআই ইচ্ছে করেই চার্জশিট দাখিল করছে না। বিজেপির নির্দেশে বিভিন্ন রকমের টালবাহানা চলছে বলেও অভিযোগ করেন তিনি। আরজিকরের সম্ভাবনাময় চিকিৎসকের ধর্ষণ এবং হত্যা হয়েছিল, তার 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধর্ষক হত্যাকারী সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। মহামান্য হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, তারপরে সিবিআইয়ের তদন্ত দেন, কিন্তু আজ পর্যন্ত সিবিআই আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কেন্দ্রীয় ল্যাবরেটরির রিপোর্ট অনুযায়ী, যেটা ডিএনএ টেস্টের যে রিপোর্ট, সেই টেস্টে নির্যাতিতার নখে যা চামড়া, সেটাই ধর্ষক এবং হত্যাকারী সঞ্জয় রায়ের চামড়া বলে প্রমাণিত হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট এই মামলা দেখছেন, তদন্ত করছে সিবিআই, চার্জশিট জমা দেবে সিবিআই, আর রিপোর্ট দাখিল হবে সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্ট, এবং একই সাথে সিবিআই আদালতে বিচার করবে এবং নির্যাতিতার হয়ে সওয়াল করবেন সিবিআইয়ের আইনজীবী। তারপরেও বাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি
আরএসএস এবং আল্ট্রা লেফট তারা দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ভাইরাল খবর, পেলভিস বোন ভাঙা ছিল নির্যাতিতার, কলার বোন ভাঙা ছিল যেগুলো অটোপসি রিপোর্টে নেই, এগুলো বলছেন। আর সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা নিয়ে তারা কটাক্ষ করে চলেছেন। আমি আজকে একটা কথাই বলি, আমি আইনের ছাত্র হিসাবে, যে এই মামলায় যদি বিচার চাইতে হয় তাহলে সিবিআইয়ের কাছে বিচার চাইতে হবে। আর আজকে আমরা সারা জলপাইগুড়ি জেলা, আমি যদিও কোনো রাজনৈতিক পদে নেই, কিন্তু বহু বছরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরাজিতা বিলটা এনেছেন, আপনি পক্সোতে সেকশন 4 এবং সেকশন 6 দেখবেন, সেখানে পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসাল্ট এবং অ্যাগ্রাভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসাল্টে সেখানে কিন্তু 20 বছর বা যাবজ্জীবনের সাজা আছে, সেখানে কিন্তু ফাঁসির সাজা নেই। বিএনএস, যেটা নতুন আইন এসছে আইপিসির বদলে, সেখানেও কিন্তু ফাঁসির সাজা নেই, সেখানেও যাবজ্জীবনের সাজা রয়েছে। কিন্তু অপরাজিতা বিলে যিনি ধর্ষণ করবেন তাদের নির্যাতিতা যদি মৃত্যু হয় বা কোমায় চলে যায়, তাহলে তার ফাঁসির সাজা রেকমেন্ড করা হয়েছে, কিন্তু রাজ্যপাল সেটা সই না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। এর ফলে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাব রয়েছে ধর্ষককে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে। তাই আজকে এই অপরাজিতা বিলে এই পুরো আপনারা দেখছেন যে সারা শহর এবং জেলাতে আমরা প্রচারের জন্য হাজার হাজার ফ্লেক্স জেলায় লাগাবো এবং 1 লাখের উপর বেশি লিফলেট, যেটা আমার হাতে রয়েছে, মানুষের মধ্যে তুলে দেবো। তার কারণ তিলোত্তমার পরবর্তীকালে যদি কোনো তিলোত্তমার ঘটনা ঘটে, তার আসল বিচার লুকিয়ে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপরাজিতা বিলের মধ্যে দিয়ে। তিলোত্তমার মৃত্যুর 1 মাস, গত অগস্ট মাসের 9 তারিখে তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। তিলোত্তমার মৃত্যুর 1 মাসে রাত্রি 9টা বেজে 9 মিনিট ধরে আলো নিভিয়ে মানববন্ধনে রাস্তায় নামলেন জলপাইগুড়িবাসী। তিলোত্তমার মৃত্যুর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় রাত্রি 9টা বেজে 9 মিনিটে সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয় এবং তিলোত্তমাকে যথাচিত সম্মানের সঙ্গে স্মরণ করা হয়। আরজিকরের ঘটনায় নির্যাতিতার বিচারের দাবিতে অভিনবভাবে প্রতিবাদ। বছরের 9তম মাস সেপ্টেম্বরের 9 তারিখ ঠিক রাত্রি 9টায় 9 মিনিটের জন্য স্তব্ধ থাকল ধূপগুড়ি। এদিন সন্ধে 8টার মধ্যেই ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্র মায়ের থানের সামনে চলে আসেন অনেকে। তারপরে ঠিক রাত্রি 9টায় 9 মিনিটের জন্য মানববন্ধন করে স্তব্ধ হয়ে যায় ধূপগুড়ি শহর। নিস্তব্ধভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে যানবাহনগুলিও। এরপরে মায়ের থানের সামনে গান, নৃত্য, কবিতা আবৃত্তি, বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত এইভাবেই প্রতিবাদ জানানো হয় ধূপগুড়ির প্রতিবাদী নাগরিক সমাজের পক্ষ থেকে। স্লোগান দেওয়া হয়, উই ওয়ান্ট জাস্টিস। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। আশা কর্মীদের সরকারি কর্মচারী স্বীকৃতি, ন্যূনতম মাসিক বেতন 28,000 টাকা, পেনশন ও পিএফ চালু সহ একাধিক দাবিতে এআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের প্রথম জলপাইগুড়ি জেলা সম্মেলন হয়ে গেল। মঙ্গলবার সমাজপাড়া সংলগ্ন জলপাইগুড়ির কোঅপারেটিভ হলে হয় এই সম্মেলন। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি সুস্মিতা মাহাতো, রাজ্য কমিটির সদস্য রীনা ঘোষ। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য কমিটির সভাপতি সুস্মিতা মাহাতো জানিয়েছেন, দীর্ঘ 15 বছর ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন তারা। পাশাপাশি তিনি আরও বলেন, সরকার আশা কর্মীদের শুধুমাত্র সাম্মানিক ভাতাটুকুই দেন, কিন্তু মাসিক বেতন দেয় না। এদিন প্রথম জলপাইগুড়ি জেলা সম্মেলনে এই দাবি রাখছেন আশা কর্মীরা। অবিলম্বে মাসিক বেতন 28,000 টাকা, সকল কর্মীদের সরকারি চাকরির স্বীকৃতি দিতে হবে। সম্মেলনের মধ্যে দিয়ে 55 জনের নতুন জেলা কমিটি গঠিত হয়। জলপাইগুড়ি জেলা সভাপতি নির্বাচিত হন পম্পা রায়, যুগ্ম সম্পাদিকা বৃন্দা রানী মালাকার এবং ঝর্ণা ঘোষ। আমাদের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, আপনারা জানেন যে কেন্দ্র সরকার ভলেন্টিয়ার ওয়ার্কার হিসেবে আজকে আশাকর্মীদের নিয়োগ করেছিল এবং যে কারণে আমাদের আশাকর্মীদের আগে বেতন ছিল মাত্র 800 টাকা। আমাদের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে আমাদের লাগাতার আজকে 10-15 বছর ধরে লড়াই হয়েছে। এই লড়াইয়ের পরে আজকে আমাদের 5,250 টাকা বেতন হয়েছে, মানে ভাতা হয়েছে, সাম্মানিক ভাতা। আমরা বেতন পাই না আশাকর্মীরা। ফলে আজকে আমাদের প্রথম জলপাইগুড়ি জেলা সম্মেলন হচ্ছে। এই সম্মেলনে আমরা যেটা গভর্নমেন্টের কাছে দাবি করেছি সেটা হচ্ছে আশাকর্মীদের আজকে 24 ঘন্টা সরকার পরিশ্রম করিয়ে নিচ্ছে।
কিন্তু তা সত্ত্বেও আশাকর্মীদের যে প্রাপ্য বেতন, সরকারি কর্মচারীর স্বীকৃতি, এটা কিন্তু আমাদের আশাকর্মীরা এখনো আমরা পাইনি। তো সে কারণে আমাদের মূল দাবি হচ্ছে যে সরকারি কর্মচারীর স্বীকৃতি দিতে হবে এবং এখনকার দ্রব্যমূল্য বৃদ্ধি অনুযায়ী আশাকর্মীদের বেতন 28,000 টাকা করতে হবে। এই দাবিতেই আমাদের প্রথম জলপাইগুড়ি জেলা সম্মেলন আজকে হচ্ছে। আমাদের ইউনিয়নের নেতৃত্বে লাগাতার আন্দোলন চলছে, আপনারা জানেন। সেই যেমন আমাদের যে কর্মরত অবস্থায় আশাকর্মীদের যে মৃত্যু হলে 1 পয়সাও পরিবার পায় না। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন গত ইলেকশনের আগে বাঁকুড়াতে যে আশাকর্মীরা মারা গেলে 2 লক্ষ টাকা দেওয়া হবে, এখনো পর্যন্ত তার অর্ডার বার হয়নি। ফলে আমরা দ্রুত স্বাস্থ্য ভবনে একটা ডেপুটেশন দেবো যাতে অবিলম্বে অর্ডার বের হয় এই বিষয়টা নিয়ে। আর অন্যান্য আরো অনেক দাবি আছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ফের বনাঞ্চল ছেড়ে লোকালয়ে বাঁদরের দল। সকাল সকাল বাঁদরের দলকে দেখে খুশি প্রাতঃভ্রমণকারীরা। এদিন জলপাইগুড়ি শহরে তিস্তা উদ্যান সংলগ্ন করলা ব্রিজে দেখা যায় বাঁদরের দলকে। বাঁদরের দলটিকে খাবার খাওয়াতে এসে উৎসুক মানুষেরা তাদের সঙ্গে মিশে যায়। এক প্রাতঃভ্রমণকারী জ্যোৎস্না রায় জানান, খাবারের খোঁজেই বাঁদরের দল লোকালয়ে চলে এসেছে। প্রায় প্রত্যেক দিনই এই জায়গায় দেখা যায় দলটিকে। বন্য প্রাণীরাও যেন স্বাভাবিকভাবে বাঁচতে পারে সে কথাও তিনি বলেন। আমরা তো রোজই আসি মর্নিং ওয়াক করতে, এই বাঁদরের দল প্রায়ই বার হয়, দেখা যায়। সেদিনও ছিল একটা, ওইসব খাবার টাবার খাচ্ছিল। আসলে এরা লোকালয়ে চলে আসে খাবারের খোঁজেই, এই জন্যই আসে, যাতে মানে কেউ এদেরকে উত্ত্যক্ত না করে সেদিকে একটু নজর রাখলে ভালো হয়, ওদের স্বাভাবিকভাবে বাঁচতে পারে। বন্য প্রাণী সংরক্ষণ করা, এটাই আর কি আমাদের বলার। আজকে কোথায় এসছে? আজকে তো এই যে ব্রিজের এখানেই তো সব এসছে, তো এখানটাতেই বেশি আসে। করলা ব্রিজে? হ্যাঁ, করলা ব্রিজে এখানেই আসে। বোনা তো যাচ্ছে না, মোটামুটি তো 30-40টার মতন হবে। বাচ্চা কাচ্চা নিয়ে এসছে, ছোট বাচ্চাদের নিয়ে। কোন জায়গায় কি দেখা যাচ্ছে একটু বলুন। এই যে করলা ব্রিজের উপর বিডিও অফিস যাওয়ার, অফিস যাওয়ার, জেলা অফিস, ডিএম অফিস যাওয়ার পথে প্রচুর বাঁদর এসছে। এরা মোস্ট প্রবলি খাওয়ার অভাবেই এসছে, জঙ্গলে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আশা করাচ্ছে ওই সুবাদেই এসছে। এখানে লোকজন বিস্কিট দিচ্ছে, কলা দিচ্ছে, যে যা পারতেছে, যার কাছে যা। কতগুলো বাঁদরের দল আছে? তাও মোটামুটি 40-50টা আসছে। কি মনে হচ্ছে কোথার থেকে আসছে বাঁদরের দল? ফরেস্ট থেকেই এসছে, দেখা যায় না সরাসরি এইভাবে, একটা দলই এসছে, তার মধ্যে অনেকগুলো বাচ্চাও আছে। এরা কি প্রতিদিনই আসে? মাঝে মধ্যে এরকম খুব গ্যাপে দেখা যায়, এত কোয়ান্টিটি দেখা যায়নি, কম দেখা যেত। বাঁদরের দৃশ্য দেখে সবাই বেশ ভিড় জমিয়েছে, আনন্দ মানে দেখা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। দীর্ঘদিন ধরে জীর্ণ রাস্তার কারণে সমস্যায় পড়েছে জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড এবং 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এই রাস্তা দীর্ঘদিন ধরে ভগ্ন দশায় রয়েছে বলে অভিযোগ। পাকা রাস্তার পিচ উঠে গিয়ে কঙ্কালসার অবস্থা, কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে বৃষ্টির জল জমে দুর্ঘটনা ঘটছে। পথ চলতি সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। দ্রুত রাস্তা সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হোক, এমনটাই জানালেন এলাকার বাসিন্দারা। 7-8 বছর ধরেই খারাপ, মাঝে 2-2.5 বছর আগে একবার ঠিক করলো, করার 1 মাস পরে পাইপলাইন খোঁড়ার পর থেকে রাস্তাটা খুব বাজে অবস্থা। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি জায়গা জায়গা গর্ত। পরশুদিনই একটা টোটো পাল্টি খেতে খেতে বেঁচে গেছে আমার জন্যই, আমি গিয়ে সাপোর্ট দিয়েছিলাম। ও টোটোর মধ্যে 3-4টা বাচ্চা মেয়ে ছিল, মানে লোকের চলাচলে খুবই অযোগ্য অবস্থা হয়ে গেছে। মানে কোন জায়গা থেকে কোথায় যাওয়া যায়? এটা বয়লখানার থেকে একদম সোজা তরুণদল হয়ে মহন্তপাড়া দিয়ে যাওয়া যায়। প্রচুর গাড়ি ঘোড়া যাওয়া, এই রাস্তা মেন রাস্তা। এটা এখান থেকে হচ্ছে অ্যাম্বুলেন্স, বেশ দিনে প্রায় 20-30টা অ্যাম্বুলেন্স চলে, যেহেতু মেডিকেল কলেজটার সামনে। কি মনে হচ্ছে এখন তো বর্ষাকাল, মানে এই মুহূর্তে অন্তত ঠিকঠাক করে দিলে তো খুবই ভালো হয়। বর্ষার মধ্যে তো আরো ক্ষতি হয়ে গেছে এবং চলার উপযোগিতাও নেই। এই ওয়ার্ডের দারুণ সমস্যা, গাড়ি ঘোড়ার জন্য বর্ষা যায় না, খাল একদম কাদায়, জল কাদায়, মানে 10টা পরে তো যাওয়াই যায় না এখানে। সব কারণে নো এন্ট্রি থাকে, সমস্ত গাড়ি এদিকে যাতায়াত করে, মানে থাকাই মুশকিল দোকানে বসে। কতদিন ধরে এই রাস্তাটা এই পরিস্থিতি? অনেক দিন হয়ে গেল, প্রায় 6 মাসেরও উপরে হয়ে গেল। মানে এখন বর্ষাকালে কি সমস্যা দেখা যাচ্ছে? বর্ষাকালে তো দেখেন না, জল জায়গায় জায়গায় জমে কি অবস্থা হয়ে আছে, গাড়ি ঘোড়া মানে ওইভাবেই চলছে।
একের পর এক এইভাবেই চলতেছে। মানে এতে কোনো দুর্ঘটনা ঘটছে কোনো? হ্যাঁ, এখানে অনেক অনেক দুর্ঘটনা ঘটছে। বাইকে লাগিয়ে কালে কন্ট্রোল করতে পারে নাই, বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। টোটো কত ভেঙে গেছে এখানে, এরকম পরিস্থিতি। এখানকার রাস্তার পরিস্থিতি মানে এই রাস্তাটা কোথা থেকে কোথায় যায়? এটা বোয়ালখানা বাজার থেকে তরুণদল। এ বিষয়ে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সি বলেন, দীর্ঘ 5 বছর ভোগান্তির পর এই রাস্তা সারাই হয়। সেই রাস্তা 3 মাস যেতে না যেতেই আবার অমৃত প্রকল্পের পাইপ বেছানো, এর ফলে ভগ্ন দশায় পরিণত হয়েছে। পুরসভায় অনেকবার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। অন্তত 5 বছর খারাপ ছিল, তারপরে দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে এই রাস্তা সারানোর ব্যবস্থা করা হয়। 2022 সালে রাস্তাটা সারানো হয়, নতুন করে সারানো হয়। খুব সুন্দর একটা রাস্তা মানুষ উপহার পায়। কিন্তু 2022 সালের পরেই অমৃত প্রকল্পের জল কেটে দেওয়ার, জলের লাইন পাইপ বসানোর জন্য এই রাস্তাটাকে আবার কেটে দেওয়া হয়। সুতরাং 5 বছর পরে মানুষ যে অশান্তি থেকে মুক্তি পেয়েছিল, মাত্র 3 মাস পরেই মানুষকে আবার সেই অশান্তির মুখে ফেলে দেওয়া হয় অমৃত প্রকল্পের জলের লাইন কেটে। সেই থেকে শুরু করে সেই সময় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং তারা কথা দিয়েছিল যে জলের যে পাইপ বসানোর কাজের ফলে যে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে তা দ্রুত সারাই করে দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত সেই রাস্তা সারাই করে দেওয়া হয়। ফলে ভাঙা থেকে আরও ভাঙায় পরিণত হয়ে আজকে রাস্তাটা চলাচলের যোগ্যতা হারিয়ে ফেলেছে। এই রাস্তাটা অত্যন্ত ইম্পর্টেন্ট রাস্তা। বয়লখানা থেকে তরুণদল পর্যন্ত যে রাস্তাটা অত্যন্ত ইম্পর্টেন্ট রাস্তা এই কারণে যে যারা বেগুনটারিকে বাদ দিয়ে, শহরকে বাদ দিয়ে, শহরের মূল অংশটাকে বাদ দিয়ে বাইপাস হয়ে শহরের বাইরের দিকে চলে যেতে চায় বা 10 তলায় চিকিৎসার জন্য যায়, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রাস্তা। আপনি যদি একবার চিন্তা করেন তাহলে দেখতে পাবেন 16 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, এই এলাকার যে মানুষ তারা যে শান্তিপাড়া বাস স্ট্যান্ডে আসা বলুন, 10 তলায় আসা বলুন, এসি কলেজে আসার কথা বলুন বা শিরিষতলার দিকে আসার কথা বলুন, তারা এই রাস্তাটাকে মূলত এই রাস্তাটাকে ব্যবহার 4 নম্বর ঘুমটি হয়ে, হ্যাঁ 4 নম্বর ঘুমটি হয়ে এই রাস্তাটাকে ব্যবহার করে। বা শহরের মাঝখানে যে যানজট সেটাকে খানিকটা কমানোর জন্য এই রাস্তাটাকে বিকল্প রাস্তা হিসেবে মানুষ আজকে বেছে নিয়েছেন। এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, অমৃত প্রকল্পের জলের পাইপ বসানোয় রাস্তার ক্ষতিটা হয়েছে ঠিকই, তবে পুজোর আগে জলপাইগুড়ি শহরে অনেক রাস্তা মেরামত করা হবে বলেও উল্লেখ করেন তিনি। ওটা তো বেশি দিন হয়নি, ওই রাস্তার কাজ আমরা করেছি। সেক্ষেত্রে পরবর্তীতে অমৃতের পাইপ বসানোর ফলে কিছুটা রাস্তা হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখছি পাইপ বসানো রাস্তাগুলোকে রিপেয়ার করার কাজ কতটা অগ্রগতি করা যায় আমরা দেখছি। এছাড়াও আপনাদের বলতে চাই যে সামনে পুজো, বিভিন্ন রাস্তার আমরা কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে অলরেডি আমরা ওয়ার্ক অর্ডার ছেড়ে দিয়েছি। বেশ 30টার মতো রাস্তা কিন্তু আমরা ওয়ার্ক অর্ডারের দিকে এগিয়ে গেছি। সেগুলোতে আমরা আশা করছি যে শহরের বেশ কিছু প্রধান রাস্তাগুলোকে আমরা মেরামত করার দিকে নিয়ে যেতে পারবো। এছাড়াও পুজো পারপাসে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে গত বিওসি রেজুলেশন করে আমাদের পাশ করিয়ে নেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডের আমরা কিন্তু 4টে করে রাস্তা, যেটা আমরা এই পুজোর আগ দিয়ে আমরা কিন্তু করবার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। অতএব শহরের বেশ কিছু রাস্তা মেরামতির দিকে এবং নতুন করে 30টা অ্যাপ্রুভাল প্রায় 9 কোটির মতো তার অ্যামাউন্ট হবে। আমরা কিন্তু 30টা রাস্তার ওয়ার্ক অর্ডার অলরেডি আমরা দিয়ে দিয়েছি, যার কাজ আগামীতে শুরু হচ্ছে। এই রাস্তাগুলোর মধ্যে কি মানে স্টেশন রোড থেকে একদম মানে টাউন ক্লাব মোড় অবধি বা এই দিকে নিশ্চয়ই একটা প্রধান রাস্তা যেটা আগে এটা জেলা পরিষদের আন্ডারে ছিল, আমাদের সার্কিট বেঞ্চ টু কদমতলা পোস্ট অফিস মোড় হয়ে যেটা রেসকোর্স পাড়ার দিকে আছে, এই প্রধান রাস্তাটাও কিন্তু আমাদের অ্যাপ্রুভাল এসছে। আমি জানিয়েছি এর আগেও যে আমরা পেতে চলেছি, অ্যাপ্রুভাল হয়ে গেছে এবং তার ওয়ার্ক অর্ডারের আমাদের যে 21 দিন গ্যাপে যে ওয়ার্ক অর্ডারও আমাদের সাবমিট করা হয়ে গেছে এবং আগামীতে কিছুদিনের মধ্যেই আমাদের এই রাস্তাটিও কিন্তু কাজ শুরু হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অন্ধকারের হাতছানি, একাধিক দাবিতে এবারে সরব জলপাইগুড়ি সাউন্ড ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
বনাঞ্চল ছেড়ে লোকালয়ে বাঁদর, সকাল সকাল চার পেয়েদের উপস্থিতি নজর কাড়ল প্রাতঃভ্রমণকারীদের। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।